নমস্কার। প্রিসাইডিং অফিসারদের দ্বারা ইভিএম ভিভিপ্যাট পরিচালনা সংক্রান্ত ভুল ছাড়া অন্য যে সাধারণ ভুলগুলো হয়ে থাকে তার একটা তালিকা দেওয়া হলো এবং নিচে দেখুন সেগুলো আলোচনা করেছি। প্রিসাইডিং অফিসারদের দ্বারা ইভিএম ভিভিপ্যাট পরিচালনা ব্যতীত অন্যান্য সাধারণ ভুলসমূহ কীরকম? মক পোলের পর সিআরসি করা হয়নি, এটা মারাত্মক ভুল। মক পোল করার পর ক্লোজ বোতাম টেপার পর রেজাল্ট সেকশন বোতাম টেপার পর ক্লিয়ার করতে হবে। এই ক্লিয়ার না করা পর্যন্ত কাজটা সম্পূর্ণ হলো না। অর্থাৎ মকপোল হলো, ক্লোজ বাটন টিপলাম, রেজাল্ট টিপলাম, তারপরে ক্লিয়ার করে দিলাম, বুঝে গেল? তারপরে মকপোলের স্লিপগুলো ভিভিপ্যাট থেকে বের করা হয়নি, এটা একটা ভুল। কারণ মকপোলের স্লিপগুলো বের করে মিলিয়ে নিতে হবে, তারপর কালো খামে ভরে সিল করতে হবে। এরপর ভোট গ্রহণ শেষ হওয়ার পর ক্লোজ বোতাম টিপতে ভুলে যাওয়া, এটাও একটা মারাত্মক ভুল। ভোট গ্রহণ হয়ে গেল, তারপরে সবাইকে বলা হলো যে ভোট শেষ, আর কেউ ভোটার নেই, তখন সবার সামনে ইভিএমের কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতামটা টিপে দিতে হবে, বুঝা গেল? তারপর শুধুমাত্র ভিভিপ্যাট পরিবর্তনের ক্ষেত্রেও একটা ভুল করা হয়। শুধুমাত্র ভিভিপ্যাট পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমরা পুনরায় মকপোল করব না, কিন্তু অনেকে ভিভিপ্যাট পরিবর্তনের ক্ষেত্রে পুনরায় মকপোল করা হয়, যেটা কোনো দরকার নেই। তারপরে 17C জমা না দেওয়া। 17C আমাদের অনেকগুলো করতে হয়, কারণ 17C একটা জমা দিতে হয় 17C এক কপি, আর এক কপি এজেন্টদের, যটা এজেন্ট সেই এজেন্টদেরকেও দিতে হয়। একটা ইভিএমের সঙ্গে দিতে হয়, আর একটা 2 কপি করে নিয়ে দিতে হয়। ওরা 2 কপি নেয়, আর যটা এজেন্ট, পার্টির এজেন্ট, তাদেরকে দিতে হয়, পোলিং এজেন্ট। এবারে ভোটার উপস্থিতি রিপোর্ট, অর্থাৎ ভোটার টার্ন আউট রিপোর্ট সঠিকভাবে দেওয়া হয়নি। মোট পোল হওয়া ভোটের সংখ্যার পরিবর্তে ভোট কেন্দ্রে নির্ধারিত মোট ভোটার সংখ্যা উল্লেখ করা হয়েছে। ধরুন আপনার বুথে মোট 1000টি 500 মহিলা 500 পুরুষ ভোটার আছে, কিন্তু সেই 500 মহিলার মধ্যে 480 জন ভোট দিলেন, 500 পুরুষ ভোটারের মধ্যে 470 জন ভোট দিলেন। সেই সংখ্যাটা নারী পুরুষ ভোটারদের আলাদা করে পরিসংখ্যান দিতে হবে, এইটা একটু খেয়াল রাখবেন। আর অপ্রয়োজনীয় ইভিএম বা ভিভিপ্যাট পরিবর্তন করা হয়েছে, এটাও হয়। সংযোগ ভুল করেছেন, কোনোভাবে হয়তো কানেকশন ভুল হয়েছে, ঠিক মতো হয়নি, তার বদলে কি হলো না ইভিএম পাল্টে ফেলা হয়েছে। এটা কিন্তু ইভিএমের দোষ ছিল না, কানেকশনের ভুল করার জন্য হয়তো দেখা গেল যে ইভিএম কাজ করছে না, এটাও হতে পারে। এগুলো একটু খেয়াল করবেন। আর ভোট গ্রহণ শেষে ইভিএম ও ভিভিপ্যাটের ক্যারি কেসেস অ্যাড্রেস ট্যাগ কিন্তু বাঁধা হয়নি, এই ভুলটাও হয়। অর্থাৎ এগুলো লক্ষ্য রাখবেন যে প্রত্যেকটা ক্যারি কেস যেগুলো আছে সেগুলোতে যেন অ্যাড্রেস ট্যাগ করা হয় এবং সিল করা হয়। তাহলে এই বিশেষ ভুলগুলোর যেগুলো হতে পারে সেগুলোর উপর নজর দেবেন, তাহলে আপনার কাজটা সম্পূর্ণ সঠিকভাবে আপনি জমা দিতে পারবেন। নমস্কার, আজকে এই পর্যন্ত।